মুসা বললেন মনিব রে, মৃত্যুর আগে প্রত্যেকটা মানুষের শেষ কথা থাকে, শেষ আবদার থাকে, শেষ দাবি থাকে। আমি মুসা আপনার কাছে আবদার দাবি জানাতে চাই। আল্লাহ, আমার জাতি বনি আদম, বনি ইসরাইল জাতিটা খুব খারাপ ছিল, আমি জানি। অবাধ্য ছিল সেটাও আমি জানি, নিকৃষ্ট ছিল সেটা আমি জানি। তারপরে এই জাতিকে আপনি মান্না সালওয়া জান্নাতের খাবার খাওয়াইছেন, এই জাতিকে আপনি অসংখ্য নিয়ামত দিয়েছেন। আমানি আপনার কাছে আমার আবদার হলো, মাওলা রে, আমার মরণের পর আমার এই বনি ইসরাইল জাতি কোথায় রিজিক পাবে আর কি খাবে? রহমতের নবীর মৃত্যুর সময় বলেছিলেন, ও আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ। শেষ কথা ছিল নামাজ ছাড়বা না যারা আমি নবীর উম্মত হতে পারবা তারা। মৃত্যুর সময় বাবার কথা বলে নাই, মার কথা বলে নাই, মেয়ের কথা বলে নাই। নবী কান্না করতে করতে শুধু বলছে, আমার উম্মতের নামাজ তারে কোনোদিন ছেড়ে দিস না। মুসা নবীর মরণের সময় ডেকে ডেকে বলে, আল্লাহ, উম্মতের প্রতি নবীদের কত দরদ আমি কিভাবে বুঝাবো? যে মন থেকে মসজিদের ইমামতি করে, মুয়াজ্জিনি করে, জনগণের খেদমত করে। আমি আল্লাহর কসম কোরআনটারে সামনে রেখে বললাম, একজন ইমামের মসজিদের মুসল্লির প্রতি যে কি মায়া আর কি দরদ, এই কলিজাটা ছিঁড়েও কোনোদিন বোঝানো সম্ভব হবে না। ভাইয়ের কাছে সময় দিই না যে পরিমাণে মুসল্লির সাথে সময় দিই সেই পরিমাণ। মায়ের কাছে সময় নাই, মুসল্লি আর শ্রোতার কাছে সময় হয়। কাউরে সময় দেই না, শুধু মুসল্লি আর ভালোবাসার মানুষ। কিন্তু অল টাইম যে ইমাম মুসল্লির জন্য হাত তুলে তুলে দোয়া করে, সেই মুসল্লি 24 ঘন্টা ইমামের সমালোচনায় ব্যস্ত থাকে। মুসা নবী ডেকে ডেকে বলে, আল্লাহ, আমি মুসা চলে যাব। আমার অবাধ্য জাতিরে তুমি পাহাড় দিয়ে ভয় দিয়েছো, তুমি অবাধ্য জাতিকে লোহিত সাগরে ডুবানোর ভয় দিয়েছো। বলো না, বলো না, এই জাতি মরণের পর আমার কোথায় রিজিক পাবে? আল্লাহ কয়, মুসা তোমার হাতে কি? বলে হাজা সিওয়াক। হাজা সোয়াক বলে এটা লাঠি। কি করো? কলে দিয়ে পাতা বাড়ি কত কাজ করি। বলো মুসা, সামনে কি বলে মাটি দাও, আঘাত আঘাত করো। কষ্ট হচ্ছে না? মুসা নবী লাঠি দিয়ে যখন মাটির উপর আঘাত করছেন, মাটি ফেটে পানির ফুলকি দ্বারা ঝর্ণা বের হয়ে গিয়েছে। মুসা কি দেখতে পাও? আল্লাহ, আমি দেখতে পাই যে পানির ঝর্ণা দ্বারা পানি আর পানি। মুসা পানির উপর আঘাত করো লাঠি দ্বারা। পানির উপর আঘাত করলো যখন, পানি ফেটে পাথরের টুকরা বের হলো তখন কি দেখো? বলে হাজা কি জ্বর, পাথরের টুকরা। ও মুসা, পাথরের টুকরা আঘাত করো, লাঠি দিয়ে মারি দাও, আঘাত করো। পাথরের টুকরায় মুসা নবী আঘাত করলো যখন, ওই পাথরের টুকরাটা ফেটে একটা ছোট্ট পোকা বের হয়ে আসলো তখন। মুসা পোকার দিকে অবলোকন করো, পোকার দিকে তাকাও, এই সৃষ্টিজীবীর দিকে তাকাও। মুসা নবী পোকার দিকে তাকালেন। হাদিসের ভাষায় এসেছে, একটা পোকা যেটা ছিল ওই পাথরের টুকরার ভিতরে, ওই পোকাটা অর্ধেক খাবার চিবায় ভক্ষণ করেছে, ঘাস বা কোনো সবুজ জাতীয় খাদ্য। বাকি অর্ধেক এখনো চিবাচ্ছে, এখনো পেটের ভিতরে দিতে পারে না। মুসা নবীর আমার আল্লাহ বলে, মুসা, মৃত্যুর পরে বনী ইসরাইল কে খাবে? এই চিন্তার জন্য পাগল পারা হয়ে গেছো মুসা। তুমি তাকায় দেখো, আঘাত করছো কোথায়? বলে মাটিতে। এরপর আঘাত করছো কোথায়? বলে আল্লাহ আঘাত করছি পানিতে। এরপর আঘাত করছো কোথায়? বলে আল্লাহ আঘাত করছি পাথরে। কি বের হয়েছে? বলে পোকা। বলে মাটির নিচে পানি, পানির নিচে পাথর, পাথরের ভিতরে পোকা। আলো যায় না, বাতাস যায় না, খাবার যায় না, অন্ধকার। সেই জায়গায় রিজিক পৌঁছায় কে? আসতে বললেন না, ডান হাতে শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে তাকায় মোহব্বত আর ভালোবাসা নিয়ে বলেন, রিজিক পৌঁছায় কি? আর জোরে বলেন আল্লাহ, জিহ্বা নাড়ায় বলেন আল্লাহ। ও মুসা, এই প্রাণীটা আমি এমন ভাবে সৃষ্টি করেছি, আরে এসির ভিতরে রাখা লাগবে, আইস জায়গা রাখা লাগবে। যদি রোদের তাপ পড়ে এই পোকাটা মারা যাবে, যদি অনেক বাতাস পায় পোকাটা মৃত্যুবরণ করবে। এমন কায়দা
করে আমি আল্লাহ পোকাটা রাখলাম, ওই পোকাটারে পাথরের ভিতরে খাবার পৌঁছাইছে যিনি, তোমার আমার রব হলেন তিনি। ও মুসা, যেই পোকাটারে খাবার আর রিজিক দিতে পারে, সে কি তোমার বনি আদমরে খাবার দিতে পারবে না? শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা সরাও জগৎময়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। চিল্লা বলেন আমাদের বন্ধু কি? রব মানে হলো রিজিক দাতা। রব মানে কি দাতা? রিজিক দেয় কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহ মুসা নবীর কওমরে রিজিক দিয়েছে, পোকার ভিতরে রিজিক দিয়েছে, সারা পৃথিবীর সমস্ত প্রাণীকে রিজিক দিয়েছে। বলুন আপনারা আমারে দিতে পারবে কি পারবে না? বলেন না, বলেন না, বলেন না। এ ভাই, তাওয়াক্কুল রাখেন, ভরসা রাখেন মালিকের উপর, চাকরির উপর নয়, ব্যবসার উপর নয়, ক্ষমতার উপর নয়, কোন আয়ের উৎসের উপর নয়। ভরসা থাকবে কার উপর? রিজিক দেওয়ার মালিক তুমি আল্লাহ, চেষ্টা করার দায়িত্ব আমি মোল্লার। জোরে বলেন না কেন? চেষ্টা করবেন আপনি, দিবেন কে? আরো জোরে বলেন কে? এটা আমার আল্লাহর ওয়াদা। আপনি দুনিয়া আসার আগে মায়ের বুকে যে দুধের ব্যবস্থা, যে রিজিকের ব্যবস্থা করেছেন যিনি, আজকে সূরা ফাতিহা থেকে সেই রবের পরিচয় পাইলাম আমরা।